রোজাদাররা যখন বৈশা ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার ওই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে, আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটু দিয়েছিলে, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হাম করবে। এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম, সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখরে ফেরেশতারা, খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা বেটো দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইল, অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা, যে রোজা পাইলেন কিন্তু গুনাহ মাফ করিতে পারলেন না, তার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করলে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা হবে না। এই জামাতটা আপনাকে আখিরাতের সুযোগ সুবিধা আপনাকে দেখায় দিবে। এটা এমন একটা জামাত, কিয়ামত পর্যন্ত এই জামাত টিকে থাকবে, কারণ যতদিন ওলি থাকবে ততদিন এই জামাত থাকবে। আর আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি দুনিয়াতে পাঠাবে, বেলায়েতের দরজা খোলা থাকবে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে, বাকি সব দল হারিয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো হারাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তাহলে আমরা এই জামাতে থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? আমরা লাভই আছি। যে যত যাই বলুক, ওইগুলি আমাদের দেখার সুযোগ নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন, খোশবাসবাসী কথা শুনে যাবেন। যেহেতু মাহে রমজান, এই রমজান নিয়ে দুটি কথা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতরে, মাহে রমজানে যদি তোমরা ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো, আমার রব আমার আল্লাহ
তোমার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। হয় না? একটু জোরে বলে। মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখেন তাহলে পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ। প্রিয় নবীজি মসজিদে নবীতে মিম্বার শরীফে কদম রাখছেন, তো এমন সময় নবীজি বলেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন। তিনবার আমিন বলার পরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার মিম্বার শরীফে কদম রাখলেন, আপনি বলেন আমিন, হাকিকত বুঝলাম না গো নবীজি, দয়া করে বলে দেন। আল্লাহ নবী জবাব দিলেন সাহাবীরা রে, প্রথমবার যখন মিম্বার শরীফে কদম রাখছি জিবরাইল আমিন এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা যে রোজা পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, তার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হবে। জিবরাইল এসে বললেন হুজুর, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। কি কঠিন কথা। আল্লাহ নবী বললেন সাহাবীরা ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম। এই জন্য মাহে রমজান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, চগলখুরি করা যাবে না। রোজা রাখবেন, গীবত করা যাবে না। রোজা রাখবেন, অন্যের ক্ষতি করা যাবে না। রোজা রাখবেন, নামাজ ছাড়া যাবে না। রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে। এক নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই। আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন, ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর, চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দেব। সুন্দর একটা পাগড়ি বাঁধলেন, সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন। আপনি সুন্দর তুরস্ক থেকে জায়নামাজ বিছাইয়া সারা রাত আপনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলেন, ইফতার করতে বসলেন, কিন্তু শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে আপনি ইফতার করলেন, রোজা হবে? ফতোয়া তো আপনারাও ভালো দিতে পারেন। এইবার আসেন, জায়গা মতো চলিয়েছি, এবার জায়গা মতো কোপ মারতেছি, ভালো করে বুঝেন। জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, নামাজ সুন্দর, জিকির সুন্দর, তেলাওয়াত সুন্দর, সুগন্ধি সুন্দর, জায়নামাজ সুন্দর, পোশাক সুন্দর, খাবারও সুন্দর, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করিয়া ইফতার করলেন। আপনারা বললেন রোজা হলো না। যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, অন্যের টাকা মেরিয়া, অন্যের হক মেরিয়া, অন্যের সম্পদ মেরিয়া, অন্যের রুটি রুজি মেরিয়া, অন্যের অর্থ মেরিয়া, অন্যের হক মেরিয়া, ভাইয়ের হক মেরিয়া, এতিমের হক মেরিয়া, গরিবের হক মেরে দিয়ে ওই টাকা দিয়ে খেজুর কিনে, শরবত কিনে, বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে? একসাথে বলেন হবে? হবে? পাগড়ি যত সুন্দরী হোক কাজ হবে শেষ। এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত, তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে বলা হয় তুমি কি খাবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাবো? আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা রে, তোমরা গীবত করবা না,
গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তোমরা রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে কষ্ট করবা, রোজা হবে না। বুঝেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কার জীবনের গুনাহ মাফ হবে, কার রোজা কবুল হবে, শর্ত আল্লাহ রাসূল দিয়ে দিল। রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে থাকবা, কোনো ফায়দা হবে না। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, গীবত কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বললেন, দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, ছগলখড়ি করে বেড়ায়, এর দোষ আর একজনের কাছে বইলা, ওর দোষ ওর কাছে বইলা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, বিশৃঙ্খলা বাড়ায়। এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ। কথা কন না কেন? এই ভয়াবহ মহামারী রোগে আক্রান্ত আমার দেশের নারী সমাজ। এই ওয়াজগুলি বেটিরা আমার আর জীবনে দাওয়াত দিবে না, কিন্তু এই হুজুরে ভালো মনে করছিলাম, লোক বালা না, আইসে আমরা দুর্নাম করছি। আমি দুর্নাম করিনি। মহিলাদের একটা রোগ আছে, এই রোগের চিকিৎসা দিতেছি, প্রেসক্রিপশন খুব বালা, ডাক্তার একবারে খারাপ না, কিন্তু রোগী খুব মারাত্মক। এই রোগে যারে ধরছে তার জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নেই। এই রোগে যারে ধরছে, এই ছগলখড়ি রোগ, দেখবেন আমরা সমাজে কিছু পান খাওয়া বেডি আছে, পান খেয়ে বেড়ায় আর খালি গ্রাম ভরে টোটো করে ঘুরে বেড়ায়, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, এই বাড়িতে যায় বসে, এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ ওই বেডির কাছে, হেতার দোষ এর কাছে, শাশুড়ির দোষ বউর কাছে, বউর দোষ শাশুড়ির কাছে, বইলা ঘরের ভিতরে বিরাট তলে তলে যুদ্ধ বাধায় দিয়ে আসে। বেচারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি এসে দেয় যে মার শাশুড়ির, এই মার বউর স্ত্রীর ঝগড়া। কি ব্যাপার? সারাদিন বেটা পরিশ্রম করে বাড়ি এসে আসার পরে সে ক্লান্ত শ্রান্ত, সে একটু শান্তি চায়, ভালো কিছু খাইতে চায়, কিন্তু আইসেই দেখে যে মার সাথে বউর সাথে ঝগড়া। তখনই পুরুষ মানুষের মিজাজ হট হয়ে যায়, সে এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, অতিষ্ঠতার মধ্যে পড়ে যায়। হালাল অনেক রুটি রুজি থাকলেও তার মন্তরে শান্তি থাকে না। কথা ঠিক আছে না? এই রোগ মহামারী রোগ, মারাত্মক রোগ মহিলাদের ভিতরে ধরছে। এ রোগের নাম হচ্ছে ছগলখড়ি রোগ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা শুনিয়ে নাও, এই রোগে যারে ধরলো তার কবরের আযাব বড় কঠিন হবে, তার কবরের আযাব বড় ভয়াবহ হবে। এই ছগলখড়ি রোগ। আল্লাহর নবী বললেন, যদি তুমি রোজা রাখলা কিন্তু ছগলখড়ি করলা, তাহলে শুধুমাত্র তুমি না খেয়ে থাকবা। না খেয়ে থাকলে যা কষ্ট তুমি পাবা কষ্ট হলো, কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না, কারণ তুমি রোজা রেখে ছগলখড়ি করছ, তোমার রোজা হলো না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, ওরে সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। ঠিক কিনা? এটা মারাত্মকভাবে তাদের ভিতরে একবারে এমনভাবে ছড়িয়ে গেছে, তারা নিজেরাও জানে না যে তারা গীবত, তহমত, শিকায়েত, ভুতান আর ছগলখড়ি করিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নারীরা অনেকে জানেও না এই মাসালা, অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ, যে এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আযাব শুধু ছগলখড়ি করার কারণে, গীবত, শিকায়েত করার কারণে।
খজবাজের মা বোনেরা শুনিয়ে যাবেন, প্রিয় নবী বললেন তোমরা মাহে রমজান আসছে, মাহে রমজানের হক আদায় করে নাও। ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, মাহে রমজান পিকনিক সেন্টার বানায়। আবার বুঝাই, আরবিয়ানরা কখনো খেজুরের বাগান নষ্ট করে না, দেখবেন ওদের জীবনে নেই। খেজুরের বাগান নষ্ট করিয়া ওরা কখনো বিল্ডিং প্রাসাদ তৈরি করে না, ওরা খেজুরের বাগান ঠিক রাখে। আর বাঙালিরা হচ্ছে আবাদি জমি নষ্ট করিয়া পিকনিক স্পট বানায়, হলো বাঙালি। দুধ বেশে বিড়ি খায়, আর আরবরা বিড়ি বেশে দুধ খায়। ওরা দুধ খাবে, আল্লাহ রসুল বলেন তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও। এটা দুধ খায় না, খেজুর খায় না, বাঙালির খালি ফুচকা খায়, চটপটি খায়। কি কথা কর না কেন? এই যে রমজান আসবে, পৃথিবীর সবচেয়ে সিস্টেম ভিন্ন হলো বাংলাদেশে। যত বাজি ফুরা আবি যাবি ফসা কষা সব বাঙালিরা খাবে, যত আবি যাবি ফসা কষা সব বাঙালিরা খাবে। যা খাইলে মেয়েটিন গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে যায়। এরপরে খাইয়ে টিয়ে পরে শেষে ফার্মেসি দিতে একটা দুইটা সার্জারি দিয়ে দেন, এগুলা এসে খাবে। আল্লাহ নবী বললেন যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে তুমি ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপরও আমার রব আমার আল্লাহ তোমার আমল নামায় একবারে কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। মাহে রমজানে বেশি বেশি করে ইফতার করাবেন। আল্লাহর নবী আরো বলেন আমার উম্মতেরা রে শোনো, তোমরা শুনে নাও। ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মতকে ইফতার করাও, তৃপ্তি সহকারে তারা খাওয়াও এবং তার তৃষ্ণা যদি নিভাইয়ে দাও, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব, এমন ভাবে তোমার তৃষ্ণাগুলি মিটাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার হতো, কি কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো। মানুষের এত পয়সা করেছিল না, কিন্তু মন বড় ছিল। তারা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো, এই বাড়ি ওই পাড়া সেই পাড়া ইফতার মাহফিল হতো। এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, বিভিন্ন লোকেরা আসতো, বসতো, দোয়া করতো, খাইতো, একসাথে বসতো। ইফতার মাহফিলে একসাথে হতো। আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার ডরে মুসলমান এগুলি হারিয়ে ফেলছে। এত বেদাতের ফতোয়া, মুসলমান এত বেদাতের ফতোয়ার ছোটে পড়িয়া সাফের ভিতরে পড়িয়া মুসলমান চিন্তায় আছে, বিপদে পড়ে গেছে। এত জাতার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। সব ফতোয়া একেবারে ঝেড়ে ফেলে দেন। আল্লাহ বান্দার আমরা ইফতার করাবো, বাড়ি বাড়ি মিলাদ হবে, দুরূদ হবে, আল্লাহর জিকির হবে, দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দোয়া করবেন, বাড়ি বাড়ি মিলাদ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে। প্রশ্ন রাখতে পারেন কারণ কি? বলে দিয়ে যাই। রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বৈশা ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে। ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে
খেজুরটা লাড়াচাড়া করে, আপনার ওই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটু দিয়েছিলে, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হাম করবে। এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখরে ফেরেশতারা, খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা বেটো দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। শোনেন, আল্লাহ মানুষ ছাড়াও বহু জাতি সৃষ্টি করছে, কিন্তু কোনো জাতির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মঈনুদ্দিন চিশতি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসারি নাই, জিনদের ভিতরে নকশবন্দি নাই, জিনদের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে চার ইমাম নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিনদের ভিতরে মুফাসসির নাই, জিনদের ভিতরে ফাতেমা নাই, জিনদের ভিতরে আলী নাই, জিনদের ভিতরে হাসান নাই, জিনদের ভিতরে হুসাইন নাই, জিনদের ভিতরে আমার নবী নাই, জিনদের ভিতরে আশারে মুবাশশারা নাই, জিনদের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিনদের ভিতরে 1.5 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারির সময় আল্লাহ আপনাকে মাফ করবে। হ্যাঁ, আল্লাহর ওয়াদা, কি বিশ্বাস হয় না? একসাথে বলুন, হয় না? কিন্তু হারাম ইফতার নিয়ে সামনে বসলে ক্ষমা হবে না, এটা মনে রাখবেন। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে না, হালাল হইতে। হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারি পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লড়াচ্ছেন, আপনি লড়াবেন, লড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবে। হ্যাঁ, তা দিয়ে দিবে, অবশ্যই আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ ফিরাবে না। আমাদের দোয়া কবুল হয় না তো পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বহুদিন বৃষ্টি হয় না, তো বৃষ্টির অভাবে বনি ইসরাইলের খুব কষ্ট হচ্ছে। ঘাস তরু লতা পাতা মরে গেল,
ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানির মাটির স্তর শুকিয়ে যাবে। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে যাবে। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না নামে। শেষ। তাহলে এবার বলেন আমরা অসহায় কার কাছে? না, একসাথে বলেন আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নাই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেল। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে, আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনের নামাজ পড়ে 2 জন ভিডিও করে, এতলিন নামাজ। 6 জনের নামাজ পড়ে 2 জন ভিডিও করে, 2 জন চাইয়ে থাকে, একজন মোনাজাত ধরে আরেকজন বসে থাকে, একজনে কান দে, 2 জন চাইছে আসে। এরা করে কি? এইভাবে সলাতুল ইস্তেসকা না, সলাতুল ইস্তেসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড় শিশু বৃদ্ধ আবাল বনিতা সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে তওবা করে নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে বৃষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝোর ধারায় আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা দেশে যে সলাতুল ইস্তেসকা 3 জনের নামাজ পড়ে 2 জন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাঈল, তোমরা আসো সলাতুল ইস্তেসকার জন্য আসো। হযরত মুসা নবী সলাতুল ইস্তিসকার জন্য বনী ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনী ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সলাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছে। সলাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনী ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহর নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। বনী ইসরাইলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার সলাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনী ইসরাইল ডাক দেখায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কমে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বনী ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। কি বুঝলেন? আজকে যদি বলা হয় এই খোশবাস কাদরিয়া দরবারের তাবারকের সময় যদি বলা হয় যাদের গুনাহ আছে তারা চলে যান, আর যাদের গুনাহ নাই তারা বসে থাকেন, কি অবস্থা হবে বলেন? মাঠ ক্লিয়ার।
মহিলা পুরুষ কেউ থাকবে না, শুধু বাচ্চারা থাকবে। আর কতদূর পাগল টাগল থাকলে দু একটা থাকতে হবে, যা বাদ বাকি যা আছে সব চলে যাওয়া লাগবে। শ্রোতাও যাওয়া লাগবে, বক্তাও যাওয়া লাগবে, কমিটিও যাওয়া লাগবে, পীর সাহেব হুজুরও যাওয়া লাগবে, কামও যাই গিয়ে, সবারই গুনাহ। এর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, কথা কন ঠিক কিনা? এর জন্যই মাফ চাবো, যেহেতু আমাদের গুনাহ আছে, এর জন্য বেশি বেশি মাফ চাইতে হবে, এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কথা কন না ঠিক কিনা? বেশি বেশি দোয়া করতে হবে। তো সব বনি ইসরাইল চলে গেল, সারা মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে যাওয়ার পরে মাত্র একজন মানুষ বসে রয়েছে, তবে এটা কানা। এটা কি? একসাথে বলেন, জয় বলেন, কানা। তাও লোকটা অন্ধা, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে, অন্ধরে তুই কি শুনিস নাই? আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্ধরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? এরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে, আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকব। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর, বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখ থেকে ঘুরে চোখকে বললাম, চোখ, আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই নিচ্ছিস, চোখ রে, আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকব। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে।